সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সে বিতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছে সেভ বাংলাদেশ। আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সে এক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই বিতর্কে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার বদলে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে বিস্তারিত দেখুন মোহাম্মদ কাউসারের একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এনমেইন এমপির উপস্থাপনায় সান্ধ্যকালীন এই বিতর্কে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার বদলে জনগণের কল্যাণের রাজনৈতিক চর্চা করার তাগিদ দেওয়া হয়। লেবার, লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ দলীয় 20 জন পার্লামেন্ট মেম্বার এই বিতর্কে অংশ নেন। অংশগ্রহণকারী সবাই নির্বাচনপূর্বক ও পরবর্তী সময় বাংলাদেশে বিদ্যমান সহিংস পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, Madam Deputy Speaker, what we're hearing this morning to say that the Jamaat will not be able to contest any elections in the future. If that is the case, then is there a possibility then that there will be underground violence that may occur in Bangladesh as a result of that? Because one has to look at what happens elsewhere with the Brotherhood. If it goes underground,